এখন শুরু করবো আমি বিটিং। এখন কি বিটিং, হ্যাঁ ভিডিও আমি কিন্তু আবার বলছি, এগুলো ভিডিও দেখার আগে আমার ফ্যাব্রিকের ল্যাব মানে ফ্যাব্রিক ল্যাব লিখে একটা প্লে লিস্ট আছে, ওগুলো ভিডিও দেখো। বিটিং মানে কি বলো তো? বিটিং মানে এই যে মনে করো এই যে শেডিংয়ের ভিতর দিয়ে, শেডের ভিতর দিয়ে ওয়েব টিয়ানকে কাজ করার পরে এই যে দেখো ওয়েব টিয়ান দেখছো, এই যে লাল কালার দেখা যায় বন্ধু, এই যে এই শেডের ভিতর দিয়ে কী করবো, শেডের ভিতর দিয়ে এই যে ওয়েব টিয়ানকে পাস করলাম করে এই যে রিড দেখছো না, এই যে এটা আমার রিড, হ্যাঁ এই দেখো এই যে এটা হলো আমার রিড ওয়্যার, তাই না? দেখো এই যে রিড ওয়্যার, আর এই যে কাঠের ফ্রেম সহকারে এই যে এটা হলো আমার রিড, তাই না? মানে এই দেখো এই লোহার ফ্রেম, এই ফ্রেমের ভিতরে এই যে রিড ওয়্যার দেখছো, ধাতব তৈরি রিড ওয়্যারগুলো আছে, হ্যাঁ এই সবটুকু মিলে আমার রিড, সবটুকু মিলে আমার রিড, এর ধাতব সহকারে একদম ওই সাইডটা দেখা যাচ্ছে না, দেখ এটা হলো রিড, আমি তো চিনি তাই না, এটা রিড ওয়্যার। তো রিড ওয়্যার দিয়ে কী করা, ওয়েবটিয়ানকে ধাক্কা দেওয়াকে আমরা বলতেছি বিট মানে আঘাত করা, তাহলে রিড দিয়ে ওয়েবটিয়ানকে ধাক্কা দিয়ে কোথায় লাগাবি বলো তো? এই যে আমরা তো জানি, আমরা কী জানি বলো তো, সেল অফ দ্য ক্লথ, এই যে এখানে সার মনে হয় এটা বানায় গেছে, তুমি দেখো কাছ থেকে ধরো, এই যে ফেল একদম যেখান থেকে আর কি তোমার ফ্যাব্রিক তৈরি হওয়া শুরু হয়, এই খেয়াল করে যে এখান থেকে কিন্তু ফেব্রিক তৈরি হওয়া শুরু হয়েছে, তাই না? তাহলে এটা হলো আমার একদম এই লম্বা থেকে দেখো একদম লম্বা করে এই পুরো লাইনটা হলো আমার ফেল অফ দ্য ক্লথ, মানে যেখান থেকে আর কি ফেব্রিক বানানো শুরু হয়। এখানে দেখো খেয়াল করো, এখানে তো ফ্যাব্রিক কিন্তু বানানো হয়েছে, এখানে কি ফ্যাব্রিক বানানো হয়েছে বলো তো? এখানে কিন্তু ফ্যাব্রিক হয় নাই, ফ্যাব্রিক বানানো হয়েছে, এখানে ফ্যাব্রিক আছে, এখানেও ফ্যাব্রিক আছে, তাই না? কিন্তু ফ্যাব্রিকের সর্বশেষ মাথা আর কি, মানে যেখান থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, মানে মাত্রই শুরু হয়েছে আর কি, ওই শেষ প্রান্তকে আমরা বলি ফিল অফ দ্য ক্লথ। এই ইয়ান দ্বারা স্যার বোঝাচ্ছে যে এখান থেকে তোমার ফ্যাব্রিক তৈরি হওয়া শুরু হয়েছে, তার মানে এই লাইনটাকে আমি বলতেছি ফিল অফ দ্য ক্লথ, মানে যেখান থেকে ফ্যাব্রিক তৈরি হওয়া শুরু হয়, হ্যাঁ। আচ্ছা এই কী করবে, রিড ধাক্কা দিবে, রিড কী করবে, ওয়েবটিয়ানকে ধাক্কা দিয়ে একদম এই একদম ফেল অফ দ্য ক্লথের সাথে মিশে দিবে, মানে ফেল অফ দ্য ক্লথের সাথে কাছে নিয়ে আসবে আর কি। মনে করে এই দেখো এখানে তুমি মানে জুম করে এই দেখো আমার ইটা আছে কোথায়, ওয়েবটিয়ানটা আছে হলো এখানে, একে একদম আঘাত করে দেখো এইভাবে আঘাত করে একদম এই ফেল অফ দ্য ক্লথে নিয়ে আসবে, নাহলে তো কাপড় তৈরি হবে না, তাই না? এটা হলো রিড। তো রিড মেকানিজমটা কীভাবে হয়, হ্যাঁ তো দেখো এখন হলো তোমার কীভাবে মেকানিজম হয় এটা আমরা জানি, দেখো আবার এগুলো আগে ভিডিওতে দেখাচ্ছি, সময় নষ্ট না করি। এই যে আমরা সবাই চিনি, হ্যাঁ এই দেখো এই যে ক্র্যাঙ্ক শ্যাফট, তাই না? এই যে ক্র্যাঙ্ক শ্যাফট, এই ক্র্যাঙ্ক, আর নতুন করে ভিডিও দেখার দরকার নেই। এই বাঁকানোটা হলো ক্র্যাঙ্ক, তাই না? বাঁকানো এটা হলো ক্র্যাঙ্ক, আর এই যে এটা হলো আমার ক্র্যাঙ্ক গ্যাং, এখান থেকে শুরু করে একদম এটুকু, হ্যাঁ এটা হলো আমার ক্র্যাঙ্ক আর্ম। আর এই যে স্লেশ ওট একদম এই দণ্ডটা একদম এই শুরু এখান থেকে শুরু করে একদম শুরু করে যাও একদম শুরু করে এই যে রডটা একদম এই দণ্ডটা একদম নিচ পর্যন্ত, এটা হলো আমার স্লেশ ওট, হ্যাঁ একদম এটা নিয়ে অনেক কিছু বলে, স্লেশ ওট, যাক অত দরকার নেই, তুমি এটা বুঝলে হচ্ছে, এটা হলো আমার স্লেশ ওট, হ্যাঁ একদম এই নিচ পর্যন্ত স্লেশ ওট। হ্যাঁ এই দেখো স্লেশ ওটটা কার সাথে ফালকাম করা আছে, ফালকাম করা মানে আটকানো, কার সাথে আটকানো আছে, এই যে এই শ্যাফটের সাথে, হ্যাঁ এই দেখা যায় এই লম্বা শ্যাফট, এই দেখো খেয়াল করো, দেখা যায় একদম এই লম্বা করে শ্যাফট, হ্যাঁ ওই পুরা এই শ্যাফটটাকে আমি বলতেছি রকিং শ্যাফট, হ্যাঁ রকিং শ্যাফট। রক মানে মনে করো দোল খাওয়া, রক মানে দোল খাওয়া, এই যে রকিং এই ধরনের হলো রকিং শ্যাফট। ফালকাম মানে আবারও বলতেছে, মানে ফালকাম মানে আটকানো আছে, এমনভাবে মানে ফালকাম করা মানে তোমার এই যে কী আছে, এই যে সিলেশোরটা আটকানো আছে, সাথে আটকানো আছে কিন্তু ঘুরতে পারবে, এই যে সিলেশোরটা এদিকে আসতে পারবে, আবার মানে পিছন দিকে আসতে পারবে, সামনের দিকে যেতে পারবে, হ্যাঁ মানে এমনভাবে আটকানো যাতে ঘুরতে আর কি সাহায্য করে, হ্যাঁ আচ্ছা এই তো এখন তোমার এটা হবে কীভাবে, এই ধাক্কা দিবে কীভাবে, রিডকে ধাক্কা দিবে কীভাবে, হ্যাঁ এই দেখো খেয়াল করো, এই যে দেখো এটা ঘুরতে পারে, এই যে বটম শ্যাফটটা ঘুরবে, বটম শ্যাফটটা ঘুরলে তোমার এই যে এই ক্র্যাঙ্ক মানে বটম শ্যাফটটা ঘুরলে মানে ঘোরা মানে কি, ক্র্যাঙ্কটা একবার এখান দিয়ে এইভাবে আসবে, আসার কারণে কী হবে বলো তো, এটা সামনের দিকে যাবে, কী হবে এই যে তোমার আর্ম, ক্র্যাঙ্ক আর্মটা সামনের দিকে যাবে, গেলে কী হবে বলো তো, ক্র্যাঙ্ক আর্মটা সামনের দিকে গেলে সিলেশোরটা সামনের দিকে যাবে, এই সিলেশোরটার সাথে কী যুক্ত আছে বলো তো, সমস্যা নাই, এখানে এই দেখো রিড, হ্যাঁ এই যে রিড দেখতেছো না, হ্যাঁ এই রিডটা এই যে তখন দিলে তোমার এই যে এটা এর সামনের দিক যাবে, এটা সামনের দিক গেলে কী হবে, রিডটাও সামনের দিক যাবে, রিডটাও আমার সামনের দিক যাবে, আর রিড সামনে যেয়ে কী করবে, ওই যে ওই সাইডে যে ওই সাইডে ভালো পুরো ওই সাইডে তোমার কী আছে বলো তো, ওই সাইডে ইয়ান আছে না, ওই ইয়ানকে ধাক্কা দেবে, মানে এটা সামনের দিক দিয়ে ওই ইয়ানটা আছে, ইয়ানকে একদম আঘাত করে ধাক্কা দিয়ে ওই ফিল অফ দ্য ক্লথের সাথে অ্যাড করে দেবে, হ্যাঁ হ্যাঁ এটা আর কি আমরা দেখবো এখন, হ্যাঁ
আচ্ছা এখানে দেখো লজ্জা শরমের কিছু নাই, মানে ম্যানুয়ালি করতে হচ্ছে, তোমার এই যে মাকসুদ ভাই করতেছে ম্যানুয়ালি ঘোরাচ্ছে, আমি দেখা জিনিসটা। হ্যাঁ এই দেখো খেয়াল করো, এই যে এই ঘুরতেছে দেখছো, এই দেখো খেয়াল করো, এই যে ক্র্যাঙ্গামটা ঘুরতেছে, ক্র্যাঙ্গাম এই দেখো। হ্যাঁ আল্লাহ, এই দেখো ঘুরে, এই যে বন্ধু একটু আসতে বন্ধু করো। আচ্ছা খেয়াল করো, হ্যাঁ এই পজিশন আছে, হ্যাঁ এখানে রাখো। হ্যাঁ এই যে তার মানে তুমি তো বুঝলা যে এটা ঘুরতেছে, এটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ ঘুরে এখন কি এই পিছনে আছে, সবচেয়ে পিছনে আছে কিন্তু দেখো, এই যে তোমার এই যে ক্র্যাঙ্কটা সবচেয়ে পিছনে আছে। আবার ক্র্যাঙ্কটা এই যে এরকম ঘুরতে ঘুরতে একবার মানে এই যে ক্র্যাঙ্ক বাঁকানো অংশটা সামনের দিক যাবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখন কি রিড এখন কি ধাক্কা দেওয়া হচ্ছে, এই দেখো রিডটা কিন্তু এখন কাজ করতেছে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, রিডটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কাজ করতেছে না। হ্যাঁ এটা যখন সামনের দিকে আসবে, সামনের দিক কখন আসবে বলো তো, যখন এই যে তোমার এই যে এই ক্র্যাঙ্ক, হ্যাঁ এই ক্র্যাঙ্কটা যখন এদের ঘুরে এদিকে আসবে, মানে এদের ক্র্যাঙ্কটা পিছনের দিকে আছে না, এদের ক্র্যাঙ্কটা ওমা ক্র্যাঙ্ক দেখো, এই যে ক্র্যাঙ্কটা এভাবে আছে, ক্র্যাঙ্কটা যখন ঘুরে এদিকে আসবে তখন হলো তোমার মেন কাজটা হবে আর কি। এই দেখো, হ্যাঁ এ বন্ধু থামো ফাইন বন্ধু, আরেকটু নিচে নামালে বন্ধু। হ্যাঁ এই দেখো ক্র্যাঙ্কটা কিন্তু সে পরিবর্তন আছে, দেখো ক্র্যাঙ্কটা এখন সবচেয়ে সামনের দিকে আছে, যে রিডের খেয়াল করো, হ্যাঁ রিডের সবচেয়ে সামনের দিকে আছে, মানে এই অ্যাঙ্গেলে থাকলে রিড হয়, এই দেখো মানে বিটিং হয়, এই যে একদম ধাক্কা দিয়ে ফেল অফ দ্য কোলাদের সাথে কিন্তু মিশে দিছে। হ্যাঁ তার মানে ওর পজিশনটা খেয়াল করো, কিন্তু এক্সামে আসে তো, তার মানে বুঝতেছো যে এই তোমার এই যে ক্র্যাঙ্কটা ঘোরার কারণে ক্র্যাঙ্কার এদিকে আসে, ক্র্যাঙ্কার এদিকে আসার কারণে আমার সিলেশোরটা সামনের দিকে আসে, আর সিলেশোরের সাথে কী আছে, রিডটা যুক্ত আছে, তখন রিডটা কী করবে, ধাক্কা দেবে। আচ্ছা এবার ঘুরতেছে, আবার এখন ধাক্কা দিলে এখন কিন্তু বিট আপ হলো, মানে ধাক্কা দেওয়া মানে বিট আপ সম্পন্ন দিল, আবার দেখবা যে এটা আবার পিছনের দিক যাবে, একটু ঘুরাও খেয়াল করে, যে রিড আবার পিছনের দিক যাবে, এই যে রিডটা খেয়াল করে এই যে পিছনের দিকে যাচ্ছে, দেখছো পিছনের দিকে যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে, সামনে দিয়ে ধাক্কা দেয়, পিছনের দিকে আসতেছে, আবার এখন সামনে যাবে যে ধাক্কা দিবে। হ্যাঁ এই মেকানিজমটা দেখো, এই যে আমার ঘুরতেছে, এই যে ধাক্কা দিবে। হ্যাঁ দেখো ঘুরতেছে এই যে ধাক্কাতে সামনে যাবে, দেখছো এই যে তোমার মানে মোট কথা আমার কী করতে হবে, আমার এই রিডকে সামনের দিকে নিতে হবে, রিডকে সামনের দিকে নিতে হবে, সামনের দিকে নেওয়ার মাধ্যমে বিট আপ হয়, তার মানে দেখো ঘুরে কী হয়, এই দেখ তোমার এই যে ক্র্যাঙ্ক সামনের দিকে যায়, ক্র্যাঙ্ক সামনের দিকে যাওয়ার কারণে কী হয়, সিলেশরটা সামনের দিকে যায়, আর সিলেটটা সামনের দিকে যাওয়া মানে কি বলো তো, রিড সামনের দিকে যাওয়া, রিড সামনে যে ধাক্কা দেয় তখন কাজ হয়, আবার যখন এই রিডটা কি হয় পিছন দিকে আসে তখন কিন্তু কাজ হয় না, তখন কিন্তু কোনো কাজ হয় না। হ্যাঁ এখানে ডুয়েল টাইমের একটা বিষয় আছে, এটা পরে বলবো নি। আচ্ছা এই তো এখন ওই যে বলছিলাম না পিভট করা মানে কি, পিভট করা মানে কি, দেখো সিলেশরটা কি একবার খেয়াল করো, সিলেশরটা কিন্তু একবার এদিকে পিছনে আসে আবার সামনের দিকে যায়। এখানে যদি একদম এমনভাবে শক্তভাবে আটকানো থাকতো, এমন মানে মনে করো আমরা কী বলি ওটাকে বন্ধু, এটা কী বলে মনে করো যে এখানে যদি ঝালাই দেওয়া থাকতো, মানে গ্রাম বাংলায় বলে ঝালাই, আর মানে আমরা যদি বলি ওয়েল্ডিং, মানে এমনভাবে মানে আটকে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আর এই সিলেশরটা সামনেও আসতে মানে তখন কিন্তু খেয়াল করে, তখন কিন্তু এই আমার এই সিলেশরটা, হ্যাঁ এই যে সিলেশরটা, হ্যাঁ এই যে সিলেশরটা তাহলে মনে করো তোমার এই যে এখানে ঠিক এই জায়গায়, অর্থাৎ এই রকিং শাফটের সাথে যদি আটকে দেওয়া থাকতো একদম, মনে করো আগুন দিয়ে ওই তাপ দিয়ে যদি আটকে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমার এই সিলেশরটা, হ্যাঁ সিলেশরটা কিন্তু পিছনে আসতো না, সামনের দিকেও যেত না। হ্যাঁ কিন্তু এখানে এমনভাবে সিস্টেম করা আছে এটা ঘুরতে পারে। হ্যাঁ এই যে আমার এখানে আটকানো আছে, এই ঘুরতে পারে, এই সিলেশরটা এখানে ঘুরতে পারে, তো ওই জন্য আমরা বলতে ফালক্রাম বা পিভোটেড করা, একদম ফালক্রাম বা পিভোটেড করা, এখানে তোমার পিভোটেড করা আছে যাতে এটা ঘুরতে পারে, মানে সামনে ধরাধরা করতে পারে, অর্থাৎ তোমার এই যে সিলেশরটা মনে করে এই সিলেশরটা এর সামনে আসতে পারবে, পিছন দিকে আসতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ এই তো এটাই তোমার গেল রিড।